কিভাবে ডাক্তারে পড়াইনি। ডাক্তারে বলছে তাইলে ডাহা যাও, ডাহা গেলে তো একবার হাঁটতে ফালাই দিব। তো তখন আমি আমার বাইরে লিয়ে গেছি আমি সিলেট থেকে আজকে 1 বছর 3 মাস ধরে আমি চিকিৎসা করতেছি। মাংস ফুচে গেছিল নাকি? জি, মাংসটা ফুটছে বিতে করে ফুলতুল সিলেট যদি না লিয়ে যাও ডাহায় লিয়ে গিয়ে পাও হাইতে ফালাইবা একবার ডাহাও যাইবা। তা আমি বললাম আমার তো টাকা পয়সা নাই, আমি সিলেটে কিভাবে ডাক্তারে পড়াইনি। ডাক্তারে বলছে তাইলে ডাহা যাও, ডাহা গেলে তো একবার হাঁটতে ফালাই দিব। তো তখন আমি আমার বাইরে লিয়ে গেছি আমি সিলেট থেকে আজকে 1 বছর 3 মাস ধরে আমি চিকিৎসা করতেছি। মাংস ফুচে গেছিল নাকি? জি, মাংসটা ফুটছে বিতে করে ফুলতুল হয়ে গেছি। এখন এখন কি চিকিৎসা কথা বলছে? এখন চিকিৎসা কথা বলছে আমি ডাহারে যাইতাম ফুঙ্গর। চিকিৎসা কত টাকা খরচ লাগবে? খরচ আমার ডাক্তারে কোনো এস্টিমেট দিছে না? জি না। এখানে কত টাকা খরচ হয়েছে সিলেট আমার 1 লাখ টাকা খরচ হয়েছে। এটা হয়ে ফেলছে আমি সাহায্য তুলছি, বাজারে তুলছি, ওই যে আমার বোন তারা তুলছে। ইউনিয়নের চেয়ারম্যান মেম্বাররা কোনো সাহায্য করছে না, তারা কোনো আমার সাহায্য দিচ্ছে না। না, 4 বছর আগে স্বামী মারা গেছে, কোনো বিধবা ভাতা দেয় নাই? জি না, কিছু না। আমার এর প্রতিবন্ধী ভাতা রয়েছে না? জি না, কিচ্ছু হয়েছে না। বাচ্চার বয়স কত? বাচ্চার বয়স আছে 4 বছর। আচ্ছা বাবা, তোমার নামটা কথা তুমি কথা কইতে পারো? তোমার নাম কি? তোমার নাম ইমো, তুমি আরতে ব্যথা পাও নি ভাও? ব্যথা পাও না? এই তোমার আমার নাম কি তা? আপনার বাড়ি কোন জায়গায় বললেন? বাড়ি যাবো স্যার? আপনি কোন আমার বাড়ি নন্দনপুর। নন্দনপুর কত নম্বর ইউনিয়ন? 7 নং ইউনিয়ন। তুমি যে আটো তোমার কষ্ট নেই মনা? তুমি যে আটো যে তোমার কষ্ট হয়নি? তুমি যে আটো নেই এইভাবে মানে এখন আপনি কি চাইতেছেন? আমি চাইতেছি আমার দেশের বাইরা সবাই সাহায্য করতে। আমার বাচ্চা আটতো, খুবই চেষ্টা করে আমার বাচ্চা আটতে পারে না। আমি তো টাকার লাগে কোনো চিকিৎসা করতে পারতেছি না, টাকা দিতে পারতেছি না। আমার ট্রান্সফার করে দিয়েছে টাকা। আপনার বিকাশ নাম্বারটা বলেন তো? আমার বিকাশ নাম্বার তো মুখস্থ নাই। জি না। কিনা তো উপরে এইখানে উপজেলা পরিষদে কিছু নেই, ইউনিয়নের কাছে বা সমস্যা অফিসারের কাছে সবার কাছে গেছি। এরা বলছে দিব আজকে দিব বলছে আজকে 4 বছর। চিকিৎসার কোনো খরচ দেয় নাই, কোনো বাতাও দেয় নাই? জি না। সমস্যা হতে পাইছেন না? জি না। জনপ্রতিনিধির কাছে পাইছেন না? না। না ফের আসছে কোনো। মানে গ্রাম থেকে মনে হলো আমার এখন আপনি করতেছেন আমার বোনের জামাই এরা এখন 3টে সন্তান লইয়া কিভাবে হদ মানুষের ঘরে কাজ কর্ম করে খাই। আমার বাচ্চারা কি হইতে যাও? বাচ্চা তুলে যায় আমার মনে হলো আমার বড় বউ 2টা ছেলে যা আছে, একটা 8 বছর একটা 10 বছর। এরা স্কুলে পাঠাও নিতে? এরা স্কুলে কিভাবে যাইবো? নাই টাকা পয়সা থাকলে আমি তারা শিখে পড়ালেখা করাইতাম। এখন একটা বাচ্চা জ্বালাইছি আমি আরেক বড়।